ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা গাছ। এই গাছটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিই। এটা হচ্ছে করবি গাছ। করবি গাছের আমি বেশ কয়েকটা ভিডিও আপনাদেরকে দিয়েছি এর আগে। আজকে আমি এই করবি গাছটা রিপোর্ট করে দেখাবো। একটা জিনিস দেখুন, এই গাছের ডগাটা কিন্তু ভাঙা। আসলে এখানে করবি গাছের মঞ্জরি বেরিয়েছিল, কিসে যেন ভেঙে দিয়েছে, কাকে না পাখিতে আমি সঠিক বলতে পারছি না। হয়তো কোনো কারণে ডগাটা ভেঙে গেছে। মঞ্জরি তৈরি হয়েছিল, আমি নিজে দেখার আগে কিন্তু ডগাটা ভেঙে যায়। এই কারণে কিন্তু আমি খেয়াল করতে পারিনি। যাকে আমি কিন্তু 1 বছর আগে গাছটা লাগিয়েছিলাম, এখন কিন্তু গাছটাকে রিপোর্ট করতে হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে রিপোর্ট করার জন্য আমি গাছটাকে বের করছি। ভালোভাবে কিন্তু টবের সাইড দিয়ে ঝাঁকি দিয়ে দিতে হবে। যারা মাটির টব ব্যবহার করেন তারা ঝাঁকুনি দিবেন, আর যারা আমার মতন প্লাস্টিকের বোতল কেটে গাছ লাগান তারা কিন্তু এইভাবে ঘুষি দিয়ে, কিল দিয়ে, ভারী কিছু দিয়ে আঘাত করেও কিন্তু সাইডটাকে আলগা করে নিতে পারেন। তারপর এভাবে দুই পায়ের মাঝখানে রেখে দুই পায়ের পাতার মাঝখানে রেখে তারপর টেনে নিতে হবে। একটু আলগা হয়েছে, তারপর কিন্তু আমি আরেকবার ঝাঁকুনি দিয়ে গাছটাকে তুলে নেব। এখানে কিন্তু গাছটাকে আস্তে করে টান দিতে হবে। জোরে টান দিলে এর শিকড়টা এলোপাতারিভাবে ছিঁড়ে যেতে পারে, তাই কিন্তু এটাকে সাবধানে আস্তে আস্তে টান দিতে হবে। এই যে দেখুন, দুই পায়ে পাতা দিয়ে চেপে ধরে কিন্তু গাছটাকে টেনে তুলতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টেনে নামিয়ে ফেলেছি। এখান দিয়ে আমার একটা গাছের যে সাইডের আরেকটা ডগা ছিল সেটাও কিন্তু ভেঙে গেছে। আমি কিন্তু তারপর হার্ড প্রুনিং করবো, তাই এটা আমার খুব একটা অসুবিধার প্রভাব ফেলেনি। তবুও আপনারা একটু সাবধানে করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঝাঁকিয়ে এর গোড়া থেকে সব মাটি আলগা করে নিয়েছি। আমার কাছে যে আঁচড়ানিটা ছিল সেটা কিন্তু আমি হারিয়ে ফেলেছি, তাই আমাকে হাত দিয়ে এই কাজটা করতে হয়েছে। এই গাছটা আমি লাগিয়েছিলাম 1 বছর আগে। গাছটা লাগানোর 6 মাস পরে যখন এর গ্রোথ খুব ভালো, তখন কিন্তু আমি অনেক অপেক্ষা করি যে গাছটাতে কেন এখনও কুড়ি আসে না, ফুল আসে না। তো তারপর কিন্তু এই 1 বছর পর কিন্তু কুড়ি এসেছিল, কিন্তু আমি দেখতেই পারিনি। গাছটা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে কুড়িটা ভেঙে গেছে। যাক, এই যে টবটা এটা কিন্তু আপনারা আবার ব্যবহার করতে পারবেন। আর প্লাস্টিকের বোতল ব্যবহার করার এই সুবিধা, র্যান্ডমলি এলোপাতারিভাবে মেরে ভেঙে মানে দুমড়ে মুচড়েও কিন্তু ভেতর থেকে গাছটা বের করে নেওয়া যায়। যাক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মাটি তৈরি করে রেখেছি আগে থেকেই। এই যে এই টবটাতে আমি এখন লাগাবো। এই টবে আমি মাটিটা রেডি করে 1 মাসের মতন রেখে দিয়েছিলাম। এখন কিন্তু এই টবে আমি আবার লাগাবো। আপনারা একটা কাজ করবেন, যে কোনো গাছ লাগানোর আগে মাটিটা আগে থেকে তৈরি করে রাখবেন। আর গাছটা যেদিন লাগাবেন সেদিন সারাদিন কিন্তু মাটিটাকে সূর্যের আলোতে রেখে নেবেন। আমি এই টবটার মধ্যে মাটি তৈরি করে রেখে দিয়েছিলাম প্রায় 1 মাসের মতন। আর আজকে গাছটা লাগাবো, তাই কিন্তু আমি এই মাটিটাকে আজকে সারাদিন রোদে রেখে নিয়েছি। আর তলা দিয়ে কিন্তু এর ভালো করে ছিদ্র করে নেওয়া আছে। এখন আমি এর গোড়ায় মানে টবের নিচটাতে বালি দিয়ে ড্রেনিং সিস্টেমটাকে ভালো করে নেব বা সুন্দর করে নেব, যাতে বর্ষায় পানি না জমে। আর আমার কিন্তু সবসময় এক্সট্রা কিছু টবে মাটি ভরাই থাকে। যখন যে গাছটা লাগাবো মাটি ঢেলে রোদে শুকিয়ে আমি কিন্তু গাছটা লাগিয়ে নিতে পারি। এটা রিজার্ভ করা থাকে, আপনারা কিন্তু এরকমভাবে আগে থেকে করে নিতে পারেন। আর এখানে আমি যে মাটিটা রেডি করছি, মাটিটা ইউজ করছি, এটা কিন্তু সাধারণ যে আমি গাছ লাগানোর মাটি সেটাই। মাটি তৈরি নিয়ে আমি এই পর্যন্ত বেশ কয়েকটা ভিডিও দিয়ে দিয়েছি, শর্ট বলুন, ব্রড ভিডিও বলুন, সবগুলি কিন্তু দিয়ে দিয়েছি। তো আপনাদের আশা করি অসুবিধা হবে না। তো এখন কিন্তু এখানে আমি কিছু নিম পাতা দিয়ে দেবো। আপনারা এখানে নিম খোলটা ইউজ করতে পারেন মাটিতে। আমি কিন্তু যখন মাটিটা তৈরি করেছিলাম নিম খোলটা ইউজ করতে পারিনি, কারণ নিম খোলটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তখন। তাই আমি এখন মাটি বসানোর সময় তলায় নিম পাতা দিয়ে দিচ্ছি। এতে পিঁপড়ার আক্রমণ হবে না। আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো গাছ রিপোর্ট করার সময় তলাতে কিন্তু পিঁপড়ায় ধরে ফেলে। এর একটা মেইন কারণ হচ্ছে, যতদিন গাছটা থাকে মাটির নিচে, মানে 1 বছর হয়ে গেলে কিন্তু ওই গোড়া তার যে নিম খোল কিংবা যে কীটনাশক যে একটা সিস্টেম থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, যার ফলে কিন্তু পোকামাকড়ে সেখানে বাসা করে ফেলে। এই একটা মেইন কারণ গাছ রিপোর্ট করার। যাক, এখন আমি গাছটাকে বসানোর আগে কিন্তু এখানে আগে গাছটাকে প্রুন করে নিচ্ছে। আমার যে কেঁচিটা ছিল সেটা আমি খুঁজে পাচ্ছি না, এই কারণে আমাকে ব্লেড দিয়ে কিন্তু কাজটা করতে হচ্ছে। এখন যেটা করতে হবে, আমি কিন্তু এই গাছের আগাগুলোতে মানে যেই সাইড দিয়ে আমি কেটেছি, অ্যাঙ্গেল করে কাটতে হবে অবশ্যই, সেখানটাতে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে নেব। ফাঙ্গিসাইড লাগালে যেটা হবে, এখানে কিন্তু পচন ধরবে না, গাছটা কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে। নয়তো কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। তো আমি কিন্তু গাছটাকে এমনিতেই বসিয়ে দেওয়ার চিন্তা করছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে এর গোড়ায় শেকড়টা বেশি হওয়াতে এর কিন্তু একটু অসুবিধাই হতে পারে। তাই আমি কিন্তু এর শেকড়টাকে একটু ছোটো করে নেব। শিকড়টাকে একটু ছোটো করে নিয়ে তারপর লাগালে কিন্তু নতুন শিকড় বেরোবে এবং গাছটা নতুনভাবে বেড়ে উঠবে। আর এই অতিরিক্ত শিকড় থাকলে কিন্তু গাছটা বেড়ে উঠতে খুব অসুবিধা হতে পারে। তো আমি কিন্তু গাছটা লাগানোর পর আপনাদেরকে দেখিয়ে নেব ভালোভাবে যে আমি ফাঙ্গিসাইডটা কোন জায়গায় লাগিয়েছি।
তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইড দিয়ে ভালোভাবে শিকড়গুলো কেটে নিয়েছি, আর আমি আমার কেঁচিটা খুঁজেও পেয়েছি। আমি আপনাদেরকে গাছটা ফোন করে দেখিয়ে নিই। সাইড দিয়ে সব শিকড় বাকড় কেটে ফেলতে হবে। আর করবি গাছটা কিন্তু আমি এই প্রথমবারের মতন করছি, এই কারণে কিন্তু এর খুব ডিটেলস পরিচর্যা আমি জানি না, কারণ খুব ডিটেলস পরিচর্যা জানলে হয়তো খুব তাড়াতাড়ি ফুল চলে আসতো। তবু আমি এর মাটি তৈরির একটা নর্মাল আপনাদেরকে আইডিয়া দিই। এখানে আমি 50% মাটি এবং 20% বালি। আমার মাটিটা একটু ওয়েল ড্রেনি ছিল, এখানে বেশি এঁটেল মাটি ছিল না, বেলে দোআঁশ মাটি, বেলে না এঁটেল দোআঁশ টাইপের মাটি ছিল। তাই এখানে আমাকে 20% মতন বালি ইউজ করতে হয়েছে, 50% মতন মাটি, এবং দিয়েছি আমি এখানে 20% মতন পাতা পচা সার এবং 10% মতন গোবর সার দিয়ে কিন্তু আমি মাটিটা তৈরি করে 1 মাসের মতন রেখে দিয়েছিলাম। এখন কিন্তু আমার গাছের যেই শিকড়টা আছে সেটা কাটা হয়ে গেছে নিজের পছন্দসই সাইজ মতো। এখন আমি এটাকে টবে বসিয়ে সোজা রেখে সাইড দিয়ে মাটি দিয়ে ভরাট করে নেব। আর আমি কিন্তু মাটি দিয়ে ভরাট করার সময় সাইড দিয়ে আবার নিম পাতা দিয়েছিলাম, যেটা আমি ক্যামেরায় রেকর্ড করতে পারিনি, আপনারাও কিন্তু দিয়ে নেবেন। এবার আমি ভালোভাবে মাটি দিয়ে চেপে চেপে মাটিটাকে ভরে নেব, এবং আপনারা চেষ্টা করবেন ভালোভাবে ঝাঁকিয়ে মাটিটাকে দেওয়ার জন্য, যাতে ভেতরে কোনো ফাঁকা জায়গা না থাকে, তাহলে কিন্তু ফাঁকা জায়গাটাতে ফাঙ্গাস হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাটি দিয়ে ভরাট করা প্রায় শেষ। আর একটা কথা বলি, যে কোনো গাছ রিপোর্ট করার পরে কিন্তু এই গাছটাকে সেমি শেডি এরিয়াতে রাখতে হবে। আর এখানে দেখুন আমি কিন্তু এখন এই গাছে পানি দিয়ে দেব, নিয়ে নিয়েছি পানি, এরপর দিয়ে দিচ্ছি এখানে ফাঙ্গিসাইডের পানি, যেটা আমি ফাঙ্গিসাইড গুলার পর যে উপর দিয়ে পানিটা থাকে সেই পানিটাই ভালোভাবে গুলে নিচ্ছি। এবার এই পানিটা দেবো, এতে কিন্তু গাছের যেই ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সটা আছে সেটা কিন্তু কমে যাবে। ভালোভাবে পানি দিয়ে দেবো, যেহেতু মাটিটা একদম শুকনা ছিল। এখন আমি কিন্তু এটাতে আর 3-4 দিনের মধ্যে কোনো পানি দেবো না। এই গাছটাকে আমি এখন সেমি শেডি এরিয়াতে রাখবো, যেখানে কিনা দিনের অর্ধেক সময় রোদ লাগলে বাকি অর্ধেক সময় রোদ লাগে না। তো এই ছিল আমার করবি গাছের প্রুনিং। আপনারা কিন্তু করবি গাছের অন্যান্য যেই পরিচর্যা জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, কারণ এই গাছটির পরবর্তী আপডেট আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে থাকবো। এবং গার্ডেনিং বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।